বন্ধুরা আসসালামু আলাইকুম, ড্রিম কিচেনে স্বাগতম। আজকে আমি পেঁপে দিয়ে মোরব্বা বানাবো। তাই বাজার থেকে দুটো পেঁপে কিনে নিয়ে আইছি, নিয়ে এসে পেঁপে দিয়ে মোরব্বা বানাবো। সুন্দর হবে না স্বাদ, পেঁপের একটা স্বাদই আলাদা। পেঁপে দিয়ে মোরব্বা আমি প্রথম বানাচ্ছি। আপনারা সবাই খেয়াল করে দেখবেন যে আমি কীভাবে পেঁপে দিয়ে মোরব্বা বানাই। পেঁপের মোরব্বা একটা টেস্টি খাবার, খুব সুন্দর খাবার। আমি এইভাবে দেখেন কি সুন্দর করে এইভাবে কাটিয়ে ছোটো ছোটো করে নেব, নিয়ে সবগুলো পেঁপে এভাবে সুন্দর করে কেটে নেব, নিয়ে তারপরে দেখতে থাকেন কি করি। পেঁপে দিয়ে এত সুন্দর খাবার আমি আজকে বানাবো। এভাবে সুন্দর করে ছোট ছোট পিস করে সুন্দর করে কেটে নেব। পেঁপে দিয়ে যে এত সুন্দর জিনিস হয় তা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে কত সুন্দর জিনিস হয় পেঁপে দিয়ে। এখন পেঁপেগুলো কুটা শেষ হয়ে গেছে, এখন পেঁপেগুলো সুন্দর করে ধুয়ে একটু ভাপ দিয়ে নেব। একটু ভাপে দিয়ে দিলাম, পেঁপেটা একটু ভাপ হয়ে গেলে তারপরে পানি ঝরাইয়ে চিনি দিয়ে তারপর নাড়তে হবে। পেঁপেটা ভাব এসে গেছে, এখন নামিয়ে নেব, নিয়ে পানিটা সুন্দর করে ঝরাই ফেলতে হবে। একটা এসি সিদ্ধি করা গামলায় ঢালবা না, আর পানি সব ঝরে যাবে না। এবার চিনি দিয়ে দিলাম, তো পেঁপের পানিটা ঝরে গেছে। এখন 1 পোয়া চিনি দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু পানি দেব যাতে চিনিটা গলে ভালো জাল হয়ে। চিনিটা দিয়ে তারপরে গলে গেলি তারপরে পেঁপেগুলো দিয়ে দেবো সুন্দর করে। এবার একটু নেড়ে নিই, নেড়ে নিয়ে বলক আসলি, ঝোলটা একটু টানলি, পানিটা টানিয়ে গেলি তারপরে দিয়ে দেবো পেঁপেগুলো। এইভাবে নাড়িয়ে বলক আসবে, একটু বলক এসে একটু পানি দেওয়া হয়েছে, পানিটা একটু টানবি তো তারপরে পেঁপেটা ঢেলে দেবো। পেঁপেগুলো ঝাঁঝরা কাটা গামলায় ঢালিছি, পানিগুলো তলের তো সব ঝরে গেছে। এখন সুন্দরভাবে পেঁপেটা ঢেলে দেবো ওর ভিতরে, চিনির ভিতরে দিয়ে নাড়তে নাড়তে তারপরে মোরব্বা হয়ে যাবে, ওর গায়ে চিনি আইটে যাবে। চিনির ভিতরে পেঁপেগুলো ঢেলে দেওয়া হয়ে গেছে। এখন সুন্দর করে নেড়ে নেড়ে তারপরে চিনির রসটা নিয়ে গেলে ওই পেঁপের গায়ে জড়ায় যাবে, তখন নামিয়ে নেব। এই হলো মোরব্বা, পেঁপের মোরব্বা। খুবই সুন্দর একটা স্বাদ হয়েছে। ভালোভাবে না নাড়লি তলেতে আবার লাগে যেতে পারে, পেঁপের মোরব্বাটা লাল হয়ে যেতে পারে। পেঁপের মোরব্বাটা হবে সাদা ধবধবে। এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে তারপরে তো আস্তে আস্তে হয়ে এসেছে। এখন আর একটু নাড়িয়ে চিনিটা যখন শুকোয় যাবে রসটা, তখন নামাতে হবে। হ্যাঁ, এই তো এবার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একদম শুকোয় গেছে, দেখেন ওর গায়ে কত সুন্দর চিনিটা লেগে রয়েছে। পেঁপের এই মোরব্বাটা কত সুন্দর লাগেছে, কারোর বিয়ের গায়ে হলুদে এই জিনিসটা বানায়ে ডেকোরেশন করে। তাই আমি একটু বানিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা কারোর বিয়ের গায়ে হলুদে এইভাবে বানিয়ে ডেকোরেশন করে দেবেন, দেখতে খুব সুন্দর হবে। একটু সাদা, তাই একটু লাল রং দিয়ে দিছি, আর একটু সবুজ রং দিলে ভালো হতো, কিন্তু আমার এই সাদা আর লালই বেশি ভালো লাগলো, এই জন্যই আমি এইটাই দিছি, সবুজ রংটা দিইনি। আর এই পেঁপের এই মোরব্বাটা যদি ভালো লেগে থাকে তা আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।